ওয়েলকাম স্টুডেন্ট। আজকে ক্লাস 9-এর কেডির 5.4-এর তুলনামূলক পদ্ধতি আলোচনা করব। দেখো, তুলনামূলক পদ্ধতি মানে একটা সমীকরণে এক্স আর ওয়াই দুটো বীজ দেওয়া আছে। এবার হয় তুমি এক্সকে ওয়াই আকারে দেখাতে পারো, এক্সকে ওয়াই চলের মাধ্যমে দেখাতে পারো, বা ওয়াইকে এক্স চলের মাধ্যমে দেখাতে পারো, যে কোনো একটা। যদি তুমি সাপোজ ধরো একটা উদাহরণে করা আছে, এখানে উদাহরণের 16 দাগেরটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে দুটো সমীকরণ দেওয়া আছে, এ একটা সমীকরণ আর এ একটা সমীকরণ। এবার এই সমীকরণটার ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করেছে, আর এখানে ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করেছে। তুলনামূলক পদ্ধতি এটাই যে দুটো সমীকরণে আমি এক্সকে ওয়াই দিয়ে প্রকাশ করব। এবার দুটো এক্স, এ এক্স ইকাল টু এটা আর এ এক্স ইকাল টু এটা, এক্সের মান তো সমান, তাহলে এই মানটা আর এই মানটা আমি সমান দেখাবো। এটা হচ্ছে কি তুলনামূলক পদ্ধতি। জাস্ট এখানে লেখা আছে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ দিয়ে তুলনা করে পাই। তো দেখো, এবার এইটা হচ্ছে কি মেইনলি তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক বলতে এখান থেকে আমি এক্সের মান বার করব আর এখান থেকে এক্সের মান বার করব, দুটো মানকে আমি তুলনা করব। এটা হচ্ছে কি তুলনামূলক পদ্ধতি। এবার কেডির যে ফার্স্ট যে কোশ্চেনটা আছে, কি আছে, x/3 প্লাস y/2 সমান 8 সমীকরণের এক্সকে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করি। তাহলে আমি এক্সের মান বার করব কার উপর, ওয়াইয়ের উপর, মানে ওয়াই দিয়ে এক্সের মান বার করব। সেটাই বলেছি এখানে যে এক্সকে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করি। তাহলে আমি আগে অঙ্কটা তুলে নিই। দেখো, আমার অঙ্কটা কি ছিল, x/3 প্লাস y/2 সমান 8, এটা ছিল। এবার এখানে এই এক্সটাকে আমাকে ওয়াই দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে আমি কি করব, বা x/3, তাহলে x/3, যেটা চেয়েছে সেটাকে বাঁ দিকে রাখবো, আর যেটা চাইনি বাকিগুলোকে সবগুলোকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে এখানে সমানের পাশে 8 ছিল, 8কে আমি রাখবো। আর সমানের এদিক থেকে সেদিক, বা সেদিক থেকে যদি এদিকে আসে, লেফট থেকে রাইট বা রাইট থেকে যদি লেফটে হয়, তাহলে অলওয়েজ কী হয়, সাইন চেঞ্জ হয়। তাহলে এখানে কি প্লাস y/2 আছে, এ পাশে গেলে কী হবে, মাইনাস y/2। এইবার জাস্ট সিম্পল এটা সরল করবো। এটা যদি আমি সরল করি তাহলে কী হবে, এর নিচে কিছু না, মানে 1 আছে, তাহলে 1 আর 2 এর লসাগু করলে 2, আর উপরে তাহলে কত হবে, 8 দুগুণে 16 মাইনাস y/2। বা এখানে কি ছিল, x/3, x/3 নেমে যাবে। বা এবার কোনাকুনি জাস্ট গুণ করবো, এই কোণের সঙ্গে এই গুণ করবো, এই কোণের সঙ্গে এই গুণ করবো। তাহলে এই কোণের সঙ্গে এই কোণের গুণ করি তাহলে কত হবে, 2x প্লাস 3 ইন্টু 16 মাইনাস ওয়াই। ওকে, এবার আমাকে চেয়েছে এক্স, তাহলে এক্সের সঙ্গে 2 আছে, এই 2টাকে কী করবো, আমি এই পাশে নিয়ে চলে আসবো। বা এক্স সমান 3 ইন্টু 16 মাইনাস ওয়াই বাই 2। এইখানে যে 3 ইন্টু 16 মাইনাস ওয়াই, এই যে এই গুণটা যা যাচ্ছে ব্যাকেটের মধ্যে, এই গুণটাকে করতেও পারো, বা এরকম ব্যাকেট দিয়ে রেখে দিলেও কোনো অসুবিধা নেই। এবার তারপরে 2-এর দাগেরটা কী বলছে দেখো, 2/x প্লাস 7/y সমান 1 সমীকরণের ওয়াইকে এক্স চলের মাধ্যমে প্রকাশ করি। সেখানে ছিল কি এক্সকে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করি, তার জন্য আমি এক্সের মান বার করেছিলাম ওয়াই দিয়ে। আর এখানে কি বলছে, ওয়াইকে এক্স চলের মাধ্যমে প্রকাশ করি, তাহলে এখানে কিন্তু আমি ওয়াইয়ের মান বার করবো। তাহলে ওয়াইয়ের মান যদি আমি বার করি তাহলে কী করবো, 7y সমান 1 মাইনাস এইটাকে ডান দিকে নিয়ে চলে যাবো, দিয়ে যেমন প্রথমেরটা করলাম সেরকম এটা নিজেরা করবে। এবার 3-এর দাগের দেখো, 3-এর দাগের কী বলছে, নিচের সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি এবং সমাধানের মানগুলি সমীকরণকে সিদ্ধ করে কিনা যাচাই করি। মানে তুলনামূলক পদ্ধতি, যে পদ্ধতিটি এইখানে হিসাবটা করতে হবে, সেই পদ্ধতিটা অনুযায়ী আমাকে সমাধান করতে হবে, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মান বার করতে হবে। এবার এক্স আর ওয়াইয়ের মান বেরোনোর পর ওই এক্স আর ওয়াইয়ের মান আমি সমীকরণে বসাবো, যে কোনো একটা সমীকরণে, হয় এই সমীকরণটা বা এই সমীকরণটা বসাবো। বসানোর পর আমাকে দেখতে হবে মান সিদ্ধ করছে কিনা। মানে ধরো এখানে এক্সের মান 1 আর ওয়াইয়ের মান 1 বেরালো, তাহলে 1 মাইনাস 1 জিরো হয়ে যাবে, জিরোর সঙ্গে 2 গুণ করলে কত, জিরো। তাহলে এই পাশটা জিরো হচ্ছে, এই পাশটা 3 হচ্ছে, দুটো কি সমান হচ্ছে, হচ্ছে না। কিন্তু আমাকে এক্স আর ওয়াই এমন মান বেরোবে যাতে সমান হয়, আর যদি সমান হয় তাহলে কি হবে, আমার অঙ্ক ঠিক আছে। তাহলে আমি ফার্স্টের অঙ্কটা করব। দেখো, তাহলে আমি অঙ্কটা তুললাম। এবার দুটো সমীকরণ ছিল, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 3, আর একটা ছিল কি 5x প্লাস 8y সমান 40। এবার ফার্স্ট আমার কাজটা হবে কি, এটাকে আমি 1 নম্বর দেবো আর এটাকে 2 নম্বর দেবো। তোমরা নিচে নিচে তুলবে না, এরকম পাশে পাশে তুলবে, তাহলে সুবিধা হবে। কি সুবিধা হবে সেটা দেখলেই বুঝতে পারবে। দেখো তাহলে কি, এবার কি করব, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এবার বন্ধনী তুলবো, গুণ করব। তাহলে যদি আমি বন্ধনী তুলে গুণ করি তাহলে কি হবে, 2 ইন্টু এক্স মানে 2x মাইনাস 2y সমান 3, আর বাটা অবশ্যই দেবে।
বা তাহলে আমি এখানে এক্সের মান বার করবো ওয়াইকে দিয়ে। তাহলে যদি আমি এক্সের মান ওয়াইকে দিয়ে বার করি তাহলে 2x মান কী হবে, ওয়াইটাকে সেপাশে নিয়ে যাব 3 + 2y, বা x সমান 3 + 2y/2। দেখো তাহলে এই পাশে মাইনাস ছিল, সমানের সে পাশে নিয়ে গেলাম, প্লাস হলো, নিচে 2 গুণ ছিল, এক্সের মান করার সময় 2 ভাগ করে দিলাম। এবার আমি 1 নম্বর দিয়েছি, 2 নম্বর দিয়ে সেটা দেবো কত, 3 নম্বর। এবার এখানে দেখো এখানে আমার কী আছে, তাহলে এখানেও আমাকে এক্সের মান বার করতে হবে। এখানে এক্সের মান বার করার জন্য কী করবো, এক্সটাকে আমি একদিকে রাখবো, বাকিগুলোকে অন্যদিকে নিয়ে যাবো। তাহলে 14 সমান এ পাশে ছিল, 8y-টাকে আমাকে সে পাশে নিয়ে যেতে হবে, সমানের রাইট সাইডে নিয়ে যেতে হবে। তাহলে এর আগে যেহেতু প্লাস ছিল, সমানের পাশে নিয়ে গেলে কী হবে, মাইনাস হবে। তাহলে -8y, বা এখান থেকে x সমান কত হবে, 14 - 8y/5। এটা কত নম্বর দেবো, 4 নম্বর। দেখো তাহলে আমি 3 নম্বরে এক্সের মান পেলাম আর 4 নম্বরও এক্সের মান পেলাম। এবার করব কি, এবার লিখব যে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণে, দেখো তাহলে এখানে কী করবো, 3 নম্বর ও 4 নম্বর সমীকরণের মধ্যে তুলনা করব। এই সমীকরণ আর এই সমীকরণের মধ্যে তুলনা করব। এখানেও এক্সের মান পেয়েছি, এখানেও এক্সের মান পেয়েছি, তাহলে এইটা সমান আমি এটা বলতে পারি। তাহলে এখানে কী লিখব, 3 + 2y/2 সমান 14 - 8y/5 হলো। এইবার কী হবে, কোনাকুনি গুণ করবে। সবসময় মনে রাখবে কোনাকুনি গুণ মানে এর লবের সঙ্গে এর হরের গুণ হবে, মানে জাস্ট এরকমভাবে গুণটা হয়, এই কোণে এই কোণ আর এই কোণ এই কোণ গুণ হয়, ঠিক আছে। তাহলে এবার যদি আমি গুণ করি, বা 3 × 5 = 15, 5 × 3 = 15, প্লাস 5 × 2 = 10y সমান 2 × 14 = 28। এবার দেখো এখানে মাইনাস আছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 8 × 2 = 16y। এবার কি করবে, তাহলে আমাকে কিসের মান বার করতে হবে, এখান থেকে ওয়াইয়ের মান বার করতে হবে। তাহলে যার মান বার করবো তাকে আমি বাঁ দিকে রাখবো। তাহলে এখানে 10y, আর সে পাশে রাইট সাইডে ওয়াই ছিল, 16y ছিল, ওটাকে পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে +16y সমান কী হবে, 28 - 15, 15টাকে পাশে নিয়ে চলে গেলাম। বা এখান থেকে করলে যোগ করলে কত হবে, 10 আর 16 26y সমান 3 আর 1 13 হবে। বা ওয়াই সমান তাহলে কত হবে, 13/26 সমান 1/2, কাটাকাটি করলে 13 × 2 = 26 হবে। তাহলে এখান থেকে আমি ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এবার ওয়াইয়ের মান 1 নম্বর হোক, 2 নম্বর হোক, 3 নম্বর হোক, 4 নম্বর হোক, যে কোনো সমীকরণ যেটা আমার সহজ মনে হবে, 1 2 3 4-এর মধ্যে যেটা সহজ মনে হবে সেইটাই আমি ওয়াইয়ের মানটা বসাবো। তাহলে দেখো এখানে আমার সবচেয়ে সহজ সমীকরণ কিন্তু আছে ওয়াইয়েরটা, সরি 1-এরটা। তাহলে যদি 1-এ যদি আমি 1 নম্বর সমীকরণটা বসাই, তাহলে আমরা কী পাবো, 1 বলতে জাস্ট এই যে নিচের যেটা ভেঙে দিয়েছি, এখানে যদি আমি ওয়াইয়ের মানটা বসাই তাহলে কী পাবো, দেখো তাহলে আমি এখানে লিখবো যে 1 নম্বরে, তাহলে আমি এখানে লিখলাম 1 নম্বরে ওয়াইয়ের মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ আমার কী ছিল, 2 × x - y সমান 3, বা এটাকে একটু ভেঙে নেব, 2x - 2y সমান 3, বা এবার ওয়াইয়ের মান বসিয়ে দেবো। তাহলে 2x - 2, ওয়াইয়ের মান কত ছিল, 1/2 সমান 3। দেখো এবার এখানে কী লিখতে পারি, বা 2x, আমার এক্সের মান দরকার, তাহলে বাকিগুলোকে অন্যদিকে নিয়ে যাবো। এখানে 2 2 কেটে যাবে, শুধু 1 পড়ে থাকবে, তাহলে কী হবে, 3 + 1, এখানে যেহেতু মাইনাস ছিল সমানের পাশে গেলে প্লাস হবে। বা 2x সমান 4, বা x সমান 4/2, 2 2 কেটে যাবে, 2 সমান 2। অতএব তাহলে আমি কী পাচ্ছি, একটা পাচ্ছি x সমান 2, আর y সমান কত পাচ্ছি, 1/2। এবার আমাকে করতে হবে কি, যে x এখানে সমীকরণ সিদ্ধ করতে বলেছে, এখানে আমার অঙ্কে কী বলেছে, দেখো কোশ্চেনে কী বলেছে, সমাধান করি এবং সমাধানের মানগুলি সমীকরণে সিদ্ধ করে কিনা যাচাই করি। তাহলে আমি এবার সমীকরণটা বসাবো, মানে 2 × এখানে এক্সের জায়গায় যদি দেখো, এক্সের জায়গায় যদি 2 বসাই, মাইনাস এখানে ওয়াইয়ের জায়গায় 1/2 বসাবো, তারপরে দেখবো এইটা সমান 3 হচ্ছে কি না। তাহলে আমি আবার লিখব যে 1 নম্বরে x ও y এর মান বসিয়ে পাই, মানে যেটা মান পেলাম আমরা। তাহলে 1 নম্বর সমীকরণ আমার কী ছিল, 2 × x, একবারে বসিয়ে দিচ্ছি, x এর মান কত 2, y এর মান কত 1/2। এবার এটা যদি সরল করি আমরা, তাহলে 2 এখানে কত হবে 2, 4 - 1 সমান 2 ×
3/2। এবার দেখো এই 2 এ 2 কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে? 3 পড়ে থাকবে। আর এটা সমানই তো রাইট হ্যান্ড সাইড, তাহলে কি আমাদের প্রমাণিত। অতএব সমীকরণটি সিদ্ধ করছে। এবার দেখো এখানের অঙ্কগুলো মোটামুটি সহজ, খুব একটা কঠিন নেই। সবচেয়ে যেগুলো একটু ক্রিটিক্যাল অঙ্ক বা এইগুলো পরীক্ষায় বেশিরভাগ পড়ে, সেগুলো হচ্ছে কি 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের এই অঙ্কগুলো বলো বা এই উপরের অঙ্কগুলো বলো, এই 7 থেকে তোমার হচ্ছে গিয়ে 12 পর্যন্ত, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় পড়ে বা পরীক্ষায় আসে, এই অঙ্কগুলো বেশিরভাগ করতে হয়। তাহলে আমি এই অঙ্কগুলো করব। আর এই সামনের দিকে যে অঙ্কগুলো ছিল এইগুলো তোমরা নিজেরা বাড়িতে করবে, ঠিক আছে। একবার আমি 5-এ যাচ্ছি। 5-এ কী বলছে দেখো, নিচের 2 চল বিশিষ্ট সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি। তাহলে 1-এর দাগের সমীকরণটা খুব একটা কঠিন নেই, সহজ আছে। আমি একবারে 3 থেকে করছি বা 2-এরটা করি। 2-এরটার এই যে নিচের সমীকরণটা কেমন একটু অড অড টাইপের আছে, 2-এরটা থেকে করি। দেখো তাহলে আমি দুটো সমীকরণ তুলে নিয়েছি। 2x - 3y সমান 8 আর x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান 7/3। তাহলে এটা আমি দেবো 1 নম্বর আর এটা দেবো 2 নম্বর। ফার্স্ট কাজ এটা। তারপরে সেকেন্ড কাজ কি, 1 নম্বর সমীকরণ থেকে আমাকে এক্সের মান বার করতে হবে ওয়াই দিয়ে। তাহলে যদি এক্সের মান এখান থেকে বার করতে বলে, তাহলে আমি বা শুধু এক্সটাকে এই পাশে রাখবো, ওয়াইগুলোকে ওয়াই বা বাকিগুলোকে সেদিকে নিয়ে চলে যাবো। তাহলে 8 তো সে পাশেই ছিল, এটাকে সে পাশে নিয়ে গেলে কি প্লাস 3y, বা তাহলে এক্স সমান কত হবে 8 প্লাস 3y বাই 2, যেহেতু 2টা এক্সের সঙ্গে গুণাকারে ছিল। তাহলে এটা এটা নর্মাল সমীকরণ, এটা খুব একটা কঠিন না। এইবার এইটা দেখো কেমন একটু খিরমিটা খিরমি টাইপের লাগছে, তাহলে এটা কী করবে, জাস্ট কোনাকুনি গুণ করে দেবে, এই কোণের সঙ্গে এই গুণ করবে, এই কোণের সঙ্গে এই গুণ করে দেবে। যেহেতু বাই আকারে আছে কোনাকুনি গুণ করে দেবে। তাহলে কোনাকুনি যদি আমি গুণ করি তাহলে কী হবে দেখো, বা তাহলে এটার সঙ্গে এইটার গুণ আর এইটার সঙ্গে এটার গুণ, তাহলে গুণ করলে 3 x প্লাস ওয়াই। আমি কিন্তু কোনো স্টেপ জাম্প করছি না, পুরো স্টেপ বাই স্টেপ যতটা বাড়ানো যায় ততটা করে বাড়িয়ে করছি। তাহলে সমান 3 x প্লাস ওয়াই সমান 7 x মাইনাস ওয়াই করলাম। বা এবার যদি আমি গুণ করি তাহলে 3x প্লাস 3y সমান 7x মাইনাস 7y। তাহলে আমার দরকার কি, এক্সের মান দরকার। তাহলে আমি এক্সের মান যখন দরকার তখন কি করব, এক্সগুলোকে একদিকে রাখবো, ওয়াইগুলোকে অন্যদিকে নিয়ে যাবো। তাহলে 3x মাইনাস 7x, এখানে প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 7y, প্লাস ছিল সেখানে সে পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3y। ওকে, এবার বা তাহলে এটা কত হবে, মাইনাস 4x সমান মাইনাস 10x, সরি 10 মাইনাস 10y। এবার কী করবো বলো তো, তাহলে আমাকে এক্সের মান দরকার। বা দেখো দুপাশে মাইনাস আছে, তাহলে এই মাইনাসে মাইনাসে কেটে যায়, দুপাশে যদি এরকম মাইনাস থাকে তাহলে মাইনাস মাইনাসে কী হয়, কেটে যায়। তাহলে এবার এক্স সমান কী হবে, এক্স সমান 10y বাই 4। তাহলে কী পেলাম, এক্স সমান 10y বাই 4। এইবার দেখো এখানেও এক্সের মান পেলাম আর এই পাশেও কিন্তু আমি এক্সের মান পেলাম। এইবার এই যে দুটো যে এক্সের মান আমি পেয়েছি, এবার এই দুটো এক্সের মানকে আমি সমান দেখাবো। আচ্ছা এখানে কাটাকাটি যাবে না, 2 2 4 আর 2 5 10, ছোটো করে নিই একটু, 5y বাই 2। তাহলে এবার এখানে লিখবো যে যেটা নর্মালি যেটা আমি লিখি, এটা 4 নম্বর। তাহলে 3 নম্বর ও 4 নম্বর তুলনা করে পাই। তাহলে ফার্স্ট স্টেপে আমি 1 নম্বর 2 নম্বর দিলাম, সেকেন্ড স্টেপে আমি দুটো এক্সের মান বার করলাম। এবার তারপরে এই এক্সের মান এই এক্সের মান তুলনা করবো। তাহলে এখানে আমি লিখবো, তাহলে এবার 3 নম্বর আর 4 নম্বর যদি তুলনা করি তাহলে কী হবে, 8 প্লাস 3y বাই 2 আর এ পাশে কত 5y বাই 2, এটা বাই সমান, সরি এটা সমান, এটা আমি দেখালাম। এবার কি করবো দেখো, এখানে একটা জিনিস হয়, এখানে কণাকণি গুণ করলেও হবে, কিন্তু নিচে যেহেতু 2 2 আছে না, সমানের এ পাশে 1/2 যেরকম থাকে আকারে বাই 2/2 আকারে থাকে, তাহলে এই 2 কেটে যায়, ঠিক আছে। বা তোমরা গুণ করলে তখন একটু বড় আকারে হবে, নাহলে সেই 2 কেটে যাবে। তাহলে আমি এখানে 2 কেটে দিলাম। বা 8 প্লাস 3y সমান 5y। ওকে, এবার কী করবো, বা আমাকে ওয়াইয়ের মান দরকার, তাহলে ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসবো, 3y মাইনাস 5y সমান মাইনাস 8, 8টাকে এপাশে নিয়ে যাব। বা মাইনাস 2y সমান কত হবে, মাইনাস 8। তাহলে এই মাইনাস কেটে যাবে, আমি বলেছিলাম যে মাইনাস সমানের দুপাশে মাইনাস, তাহলে কেটে যাবে। বা ওয়াই সমান তাহলে কী হবে, 8/2 সমান 4 2 8, 4। অতএব আমি ওয়াইয়ের মান কত পেলাম, 4। ঠিক আছে, এইবার ওয়াইয়ের মানটা আমি কোথায়, 1 নম্বর দেখো, আমার 1 নম্বর সমীকরণটা কিন্তু ইজি ছিল, 1 নম্বর সমীকরণ ইজি 2 নম্বর থেকে। তাহলে এখানে 1 নম্বরের জায়গায় আমি ওয়াইয়ের মান 4 বসাবো। তাহলে আমার 1 নম্বর সমীকরণ ছিল,
তাহলে এখানে লিখবো 1 নম্বরে ওয়াইয়ের মান বসিয়ে পাই, দিয়ে কী করবো 2x মাইনাস, আমি একবারে বসিয়ে দিচ্ছি 3 ইন্টু 4 সমান 8, বা 2x সমান তাহলে কত হবে -12 সমান 8, বা 2x সমান 8 প্লাস 12, ওকে, বা x সমান তাহলে কত হবে 12 এটা যোগ করলে কত 20/2, এপাশে 2টা গুণাকার ছিল, তাহলে 2 × 10 = 20 সমান 10, তাহলে আমি এখানে x এর মান কত পেলাম, অতএব x সমান 10। এখানে অবশ্যই কিন্তু লিখবে যে অতএব নির্ণেয় সমাধান, আমি একটা লিখে দিচ্ছি, এখানে লিখবে নির্ণেয়, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই কিন্তু লিখবে কারণ এখানে সমাধান চেয়েছে, অতএব নির্ণেয় সমাধান x সমান 10 আর y সমান 4, ওকে। আচ্ছা দেখো, স্টেপ জাম দিয়ে কিন্তু এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করা যায়, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করাচ্ছি যাতে তোমাদের ভিডিওটা বড় হলেও যাতে তোমরা বুঝতে পারো, যাতে উপকার হয়। নাহলে আমি স্টেপ জাম দিয়ে কম সময়ের মধ্যে করিয়ে দিলাম, তোমরাও টুকে নিলে, লাভের লাভ কিছু হলো না, সেটা যাতে না হয়, দেরি হোক, একটু লম্বা হোক, সময় বেশি যাক, কিন্তু যেন অঙ্কটা শেখা যায় ভালো। আচ্ছা, এবার 3-এর দাগের অঙ্কটা দেখো, 1/3 ইন্টু x মাইনাস ওয়াই সমান 1/4 ইন্টু ওয়াই মাইনাস 1, এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বরে কী আছে 1/7 ইন্টু 4x মাইনাস 5y সমান x মাইনাস 7, এই দুটো সমীকরণ আছে। এই দুটো সমীকরণ আমি তুলে নিয়ে দাঁড়াও, তারপর বলছি। দেখো, তাহলে আমি দুটো সমীকরণ কিন্তু তুলেছি, তোমাদেরকে বললাম পাশাপাশি লিখতে, আমি নিজে নিচে লিখে দিয়েছি। আচ্ছা যাই হোক, তাহলে এটা দুটো সমীকরণ তুলেছি, তাহলে আমার ফার্স্ট কাজ কি, প্রথম সমীকরণটাকে আমি 1 নম্বর দেবো, আর দ্বিতীয় সমীকরণটাকে আমি 2 নম্বর দেবো। এবার কি করব, এবার এখানে যেহেতু আমি উপর নিচে লিখে দিয়েছি, তাহলে আমাকে এখানে লিখতে হবে যে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই, তাহলে 1 নম্বর থেকে আমি কী পাবো দেখো, তাহলে 1 নম্বর, এবার দেখো এখানে একবার স্টেপ জাম্প, একটু স্টেপ জাম্প করছি, বা অতটা ডিটেলসে বলছি না। দেখো এখানে কি আছে x মাইনাস ওয়াই সমান 1/4 ইন্টু ওয়াই মাইনাস 1, তাহলে এই যে ওয়াই মাইনাস 1 বা এক্স মাইনাস ওয়াই, এটা কিন্তু উপরে আছে, ঠিক আছে, এখানে গুণ মানে এটা উপরে আছে, তাহলে যদি আমি একবারে তুলে নিই তাহলে কী হবে x মাইনাস ওয়াই/3 সমান ওয়াই মাইনাস 1/4। এবার কী করবো, সিম্পলি কোনাকুনি গুণ করবো, বা 4x মাইনাস 4y, দেখো এই 4টাকে এর সঙ্গে গুণ করা মানে এর সঙ্গেও গুণ হবে, এর সঙ্গেও গুণ হবে, ওই জন্য করেছি 4x মাইনাস 4y সমান, এটাকে গুণ করলে 3y মাইনাস 3, ওকে। এবার তাহলে কাজ কী হবে, এক্সগুলোকে একদিকে রাখা, বাকিগুলোকে অন্যদিকে নিয়ে যাওয়া, তাহলে 4x সমান 3y মাইনাস 3 প্লাস 4y সমান, এখানে কি 4y 3y তাহলে কত 7y মাইনাস 3। এবার বা x সমান 7y মাইনাস 3 বাই কী হবে 4, তাহলে এটা আমি পেয়ে গেলাম কত 3 নম্বর, ওকে। এবার আবার আমাকে কি করব, 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে যদি পাশাপাশি এখানে একটা লিখতাম তাহলে এসব করতে হতো না। 2 নম্বর থেকে পাই, তাহলে 2 নম্বর থেকে কী পাবো দেখো, 2 নম্বর সমীকরণ কী ছিল, এবার দেখো তাহলে কি এইটা গুণ আছে মানে কি উপরে গুণ আছে, তাহলে এবার উপরে গুণ আকারেই লিখি 4x মাইনাস 5y বাই কত 7, আর কি আছে x মাইনাস 7। এবার তাহলে কী করবো, কোনাকুনি গুণ করব, বা 4x মাইনাস 5y কোনাকুনি গুণ করলে 7x মাইনাস 49, ওকে। এবার তাহলে নেক্সট কাজ কি, এক্সগুলোকে একদিকে নিয়ে যাচ্ছে, বাকিগুলোকেও অন্যদিকে নিয়ে যাও, বা 4x মাইনাস 7x সমান মাইনাস 49 প্লাস 5y, বা তাহলে এখানে গুণ বিয়োগ করলে কত হবে মাইনাস 3x সমান 5y মাইনাস 49, বা দেখো এখানে মাইনাস আছে না, পুরো সবগুলোর সঙ্গে মাইনাস গুণ করে দেবো, তাহলে সবগুলোর সঙ্গে যদি মাইনাস গুণ করি তাহলে এটা কী হবে 3x মাইনাস 5y প্লাস 49, বা x সমান মাইনাস 5y প্লাস 49/3, ওকে। এবার তাহলে কী করবো, এটা 4 নম্বর, এবার 3 নম্বর আর 4 নম্বরের তুলনা করব, তাহলে এখানে আমি লিখব 3 ও 4-এর তুলনা করে লিখলাম, লেখার পর আমি তাহলে 3 নম্বরে কী পেয়েছিলাম, 3 নম্বরে পেয়েছিলাম যে x সমান 7y মাইনাস 3/4, তাহলে এখানে লিখব 7y মাইনাস 3/4, আরেকটা কী হবে মাইনাস 5y প্লাস 49/3, ওকে। 3 নম্বর 4 নম্বর, এবার কোনাকুনি গুণ করে দেবো, বা তাহলে কত হবে 3 × 7 = 21y মাইনাস 9,
সমান -20y প্লাস এটা গুণ করলে 4 9 36 6 হাতে 3 4 4 16 3 19 196। আচ্ছা এবার তাহলে এখান থেকে আমাকে ওয়াইয়ের মান বার করতে হবে, যেহেতু আর মান বার করবো তাহলে ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসবো। 21y প্লাস 20y সমান তাহলে কত হবে 196 প্লাস 9, বা তাহলে যোগ করলে কত হবে 14y মানে 41y সমান এখানে যোগ করলে 9 6 15 5 হাতের 1 0 2 205। আচ্ছা বা y সমান 205/41, তাহলে কাটাকাটি করলে 5 দিয়ে কাটবে, অতএব y সমান কী হবে 5। ওকে, এবার একটু অঙ্কগুলো বড় বড়। এবার এই কী করবে, এই যে ওয়াইয়ের মানটা, এই ওয়াইয়ের মানটা আমি কোথায় বসাবো? দেখো 1 নম্বরে যদি আমি বসাই, 1 নম্বর সমীকরণটা কিন্তু একটু বড় টাইপের আছে। যদি আমি 3 নম্বরে বসিয়ে দিই তাহলে কিন্তু সহজে হয়ে যাবে। তাহলে আমি এখানে সাইডে করে দিচ্ছি, তোমরা নিচে রাখা নিচে নিচে করবে, ঠিক আছে, এরকম নিচে নিচে করবে, আমি সাইডে করে দিচ্ছি। তাহলে আমি কী লিখব, ওয়াইয়ের মান 3 নম্বরে বসিয়ে পাই। তাহলে দেখো ওয়াইয়ের মান যদি আমি 3 নম্বরে বসে তাহলে কী হবে, x সমান 7 ইন্টু কত পেয়েছিলাম 5 5 - 3/4 সমান তাহলে কত 5 7 35 -3/4 সমান কী হবে 32/4, আর 4 8 32 হয়ে আমরা জানি 8। তাহলে কী পেলাম আমি, এবার নিচে লিখবে অতএব নির্ণেয় সমাধান, অতএব এখানে লিখবে নির্ণেয় সমাধান x সমান 8 আর y সমান 5। হয়ে গেল এটা। দেখো চারটা তাহলে তুললাম, x প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস 1 সমান 4/5 আর x মাইনাস 5 বাই ওয়াই মাইনাস 5 সমান 1/2, পাশাপাশি তুলেছি কিন্তু এবারে। তাহলে এটা 1 নম্বর দিলাম, এটা কী হলো 2 নম্বর। এবার দেখো এখান থেকে করব, এখান থেকে কী করবো বলো তো, মিনিট। দেখো তাহলে এবার যেটা বলেছি আমি কোনাকুনি গুণ করবো, তাহলে যদি কোনাকুনি গুণ করি তাহলে কী হবে 5x প্লাস 5 সমান 4y প্লাস 4, বা তাহলে এক্সের মান আমার দরকার 5x সমান 4y। দেখো একটু স্টেপ জাম্প করছি, আস্তে আস্তে করে একটু স্টেপ জাম্প করে করে করবো এবার থেকে, যেহেতু মানে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে স্টেপ জাম্প করবো। তাহলে এখানে কত 4 ছিল, এখানে কত 5 ছিল, এই 5টা দিয়ে পাশে আছে তাহলে কী হবে 4 - 5, তাহলে কী হবে -1। আচ্ছা বাদ দাও করি, +4 - 5 বা 5x সমান 4y -1। ওকে, বা x সমান কী হবে, বা x সমান 4y -1/5। আর এই পাশে কী পাবো, এই পাশে সেরকম কোনাকুনি গুণ করো, তাহলে কোনাকুনি গুণগুলো 2x - 10 2x - 10 সমান y -5। এটা সঙ্গে 1-এর সঙ্গে গুণ করলে তো কোনো চেঞ্জ হবে না, বা 2x সমান y -5 প্লাস 10 বা x সমান তাহলে কী হবে y প্লাস 5 বাই তোমার 2। তাহলে এটা কত 4 নম্বর। এবার 3 আর 4-এ 3 নম্বর দেয়নি, 3 4-এ এবার তুলনা করে পাই। তাহলে 3 ও 4-এ লিখবে, এখানে 4-এ তুলনা করে পাই, আমি লিখছি না তোমরা এখানে লিখবে 3 ও 4-এ তুলনা করে পাই। তাহলে 3 নম্বর কী আছে 4y -1/5 সমান y প্লাস 5/2। ওকে, এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি যদি গুণ করি তাহলে কত 4 দুগুণে 8y -2 সমান, এবার যদি কোনাকুনি গুণ করি 5-এর সঙ্গে এটা দিয়ে তাহলে 5y প্লাস 25। ওকে, বা তাহলে এবার ওয়াইয়ের মান দরকার তো আমার, ওয়াইগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো, বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাব। তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত হবে 3, তাহলে কত হবে 3y সমান 27, বা ওয়াই সমান 3 9 27 হয় না, তাহলে 9। তাহলে ওয়াইয়ের মান আমি পেয়ে গেলাম। এবার কী করবে, ওয়াইয়ের মানটা আমি 3 নম্বরে বসিয়ে দিই, 4 নম্বরে, দেখো 4 নম্বর ইকুয়েশনটা কিন্তু সহজ আছে, তাহলে 4 নম্বরে বসিয়ে দিই। তাহলে ওয়াইয়ের মান যে কোনো একটাতে বসাতে হবে, কিন্তু এখানে মেনশন করতে হবে যে কোথায় বসাচ্ছি। ওয়াইয়ের মান তুমি 3 নম্বর মেনশন করে 4 নম্বর বসালে তাহলে কিন্তু হবে না, মাস্টার কেটে দেবে। ওয়াইয়ের মান 4 নম্বরে বসিয়ে পাই। তাহলে ওয়াইয়ের মান যদি আমি 4 নম্বরে বসাই তাহলে কী করবো, x সমান 9 + 5/2
তাহলে 9 5 কত 14, 14/2, 2 7 14 সমান 7। তাহলে এত কী কী পেলাম? অতএব x সমান 7 আর y সমান 9। আচ্ছা, তোমরা 5 করবে, 6 করবে। দেখো এবারে তাহলে একবারে 7এরটা করবো। 7এরটা দেখো, 7এরটা কী বলছে? x + 2y সমান 7/2x - 6y সমান 9। দুটো সমীকরণ দেওয়া আছে। এবার দেখো এই দুটো আমি তুলে নিয়েছি। কী তুলেছি? x + 2y সমান 7 আর একটা 2x - 6y/9 দুটো তুলে নিয়েছি। তাহলে 1 নম্বর 2 নম্বর দিয়েছি। করে নিলে অনেক টাইম যাচ্ছে, ওই জন্য জাস্ট করে নিলাম, করে তারপরে দেখে নাও। এবার তাহলে এখানে দেখো, এখানে কি আমার এক্সের মান দরকার। এখানে তো এক্স সমান এক্স আলাদাভাবে দেওয়াই আছে। তার জন্য কী করেছি? 7 মাইনাস বাকিটাকে উপাশে নিয়ে চলে গেছি, মানে 7 - 2/y। এবার সেরকম 2x ছিল, তাহলে 2টাকে যদি আমি এপাশে গুণ করি, মানে সমানের এদিকে নিয়ে যাই, তাহলে কি পাশে নিয়ে আসলে কি, এখানে যেহেতু গুণ আকারে আছে পাশে নিয়ে আসলে কি ভাগ হবে, ওই জন্য 1/2 করে দিয়েছি। তাহলে x সমান 1/2 ইন্টু এটা। এবার দেখো তাহলে এই 3 নম্বর আর 4 নম্বর পেয়েছি। 3 নম্বর 4 নম্বরের মধ্যে তুলনা করছি। কী করছি? তাহলে এই যে 3 নম্বর আর এটা 4 নম্বর জাস্ট দুটো সমান করে লিখেছি, যেমন করেছিলাম। এবার দেখো এখানে কি 1/2 আছে, এখানে 1/2 মানে কি এই দুইটা এই সঙ্গে গুণ হবে, এটা ভাগ আকারে আছে, এর সঙ্গে গুণ হবে, বা এর সঙ্গে গুণ আকার থাকলে এখানে গুণ আকারে ছিল বলেই তো আমি পাশে ভাগ আকারে লিখেছি, এখানে গুণ ছিল বলে এখানে ভাগ আকারে লিখেছি ভাগ হিসেবে। তাহলে এখানে ভাগ আকারে আছে, তাহলে এখানে কি গুণ হবে? তাহলে গুণ করলে কত? 7 × 2 = 14, 2 × 2 = 4y সমান যেটা ছিল 9 + 6/y। এবার দেখো তাহলে আমার কি ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসতে হবে, যেটা আমার কাজ। তাহলে -4/y ছিল, আর এটা কি ছিল +6/y। তাহলে +6/y-কে যে পাশে নিয়ে আসে তাহলে কী হবে? -6/y। আর এখানে 9কে 9, আর এই 14টাকে যে পাশে নিয়ে আসতে তাহলে কত হবে? -14। এবার দেখো দুটো যেহেতু হর সমান, তাহলে কি দুটো লসাগু ওয়াই হবে, মানে ওয়াই আর ওয়াই লসাগু ওয়াই হবে, সেম সংখ্যা বা সেম বীজ লেটার বলতে পারো। তাহলে কি -4/-6 বসে গেল, আর এখানে 9 থেকে 14 বাদ দিলে কত হবে? -5। দেখো এবার কি -4 আর -6 দুটো সেম চিহ্ন। দুটো যদি সেম চিহ্ন থাকে, মানে একই চিহ্ন থাকে, তাহলে নিজেদের মধ্যে যোগ হয়, আবার সেই চিহ্নটাই বসে, এটা রুলস। যদি একই চিহ্ন থাকে তাহলে নিজেদের মধ্যে যোগ হয় এবং সেই চিহ্নটাই বসে। তাহলে এই চিহ্নটা বসিয়েছি, আর জন্য যে যোগ করেছি -10/y সমান -5, আর ওয়াই সমান কত? তাহলে দেখো ওয়াইটাকে এই জায়গায় নিয়ে গেছে, এটা কোনাকুনি করেছি, একটু স্টেপ জাম্প করেছি। তাহলে 10/5 সমান কত? 2। এবার দেখো তারপরে কি বলছে? 3 নম্বরে ওয়াইয়ের মান বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণ বলতে কী ছিল আমার? 3 নম্বর বলতে ছিল কিন্তু আমার যে x সমান 7 - 2/y। তাহলে ওখানে আমি ওয়াইয়ের জায়গায় কি 2 বসিয়ে দেবো। তাহলে ওখানে আমি ওয়াইয়ের জায়গায় 2 বসিয়েছি, x সমান 7 - 2/2। তাহলে কত হবে? x সমান 7 - y/6। যদি স্পিডি মনে হয়, যদি করতে অসুবিধা, তাহলে ভিডিওটা পজ করে অঙ্কগুলো করে নিও, কিন্তু বুঝে অঙ্কগুলো করো, কারণ এবারে অঙ্কগুলো একটু কঠিন হবে। তারপরে অঙ্কটা দেখো, তারপরে কি বলছে? 1/x + 1/y সমান 5/6, আর 1/x - 1/y সমান 1/6। এটা একটু আলাদা টাইপের করেছি। দেখো এখানে আগের মতন কি, এখানে কিন্তু এক্সটা আলাদাভাবে আছে। তাহলে এই এক্সটাকে যদি আমি মান বার করে নিই, আর ওয়াইটাকে যদি ডান দিকে নিয়ে যেতে, তাহলে কাজ শেষ। তাহলে 1/x সমান কী লিখেছি? 5/6 - 1/y। এতক্ষণ আমরা এক্সের মান বার করেছিলাম, সেই 1/x একই জিনিস এখানেও করেছি। 1/x সমান কি? 1/6 তো ছিল ডান দিকে, তার সঙ্গে -1/y করে নিয়েছি। এইবার দেখো তাহলে কি 3 নম্বর আর 4 নম্বরের তুলনা করব। তাহলে 5/6 - 1/y তুলেছি, সমান কত? 1/6 + 1/y, 1/6 + 1/y। এবার দেখো তাহলে কি আমার ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসতে হয়। তাহলে -1/y, এখানে +1/y ছিল, এপাশে নিয়ে আসলে কী হবে? -1/y। আর এখানে তো 1/6 অলরেডি ছিল, 1/6 আছে, +5/6 ছিল, এপাশে আসলে কী হবে? -5/6। ওকে। এবার দেখো তাহলে কি, যে আগেরটা যেমন করেছিলাম, দুটো ওয়াই আছে, মানে লসাগু ওয়াই হবে, আর নিজেদের মধ্যে সে -1 ইন্টু -1 বসবে। তাহলে -1 আর -1গুলো কত? -2/y। আর এখানে কত? দেখো 6 আর 6 লসাগু 6ই হবে, 1 - 5 মানে কত? -4/6। এবার দেখো তাহলে কত? এবার যদি কোনাকুনি গুণ করি, তাহলে -4y আর 6 × 2 = 12। তাহলে এবার দেখো এখানে কি মাইনাস কেটে যাবে, আর ওয়াই সমান কত? 4 × 3 = 12, তাহলে ওয়াই সমান কত? 3 হবে, ব্যাস ওয়াই সমান 3। এবার ওয়াইয়ের মানটা আমরা কোথায় বসিয়েছি? 3 নম্বরে বসিয়েছি। তাহলে ওয়াইয়ের মান যদি আমি 3 নম্বরে বসাই, তাহলে কী হবে? দেখো 1/x সমান কত? 5/6 ছিল, 1/y, ওয়াই জায়গায় কত পেয়েছি? 3 পেয়েছি, 3 বসিয়ে দিয়েছি। তাহলে 5 - 2/6 সমান কী হবে? 5 - 2 করলে কত হবে? 3/6, বা 3/6 মানে কত? 1/2। তাহলে 1/x সমান যদি 1/2 হয়, এবার পুরোটাকে উল্টিয়ে দাও, উল্টে দিলে কী হবে? x1 1, x1 2, ব্যাস কাজ শেষ। এবার 9এরটা দেখো, 9এর অঙ্কটা কিন্তু সব থেকে ডিফারেন্ট টাইপের লাগছে একটু।
দেখো একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক না, এতগুলো যখন অঙ্ক করলাম তার মধ্যে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 2, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 1, ঠিক আছে। এটা কেমন করছি দেখো, তাহলে আমি প্রথমে দুটো সমীকরণকে তুলে নিয়েছি, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 2 আর এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 1। দেখো এবার নিচে হর কি গুণ আকারে আছে, হর যদি গুণ আকারে থাকে, লব যদি যোগ আকারে বা বিয়োগ আকারে থাকে, তাহলে কিন্তু এরকম লেখা যায় আলাদা আলাদা করে, এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, বা এখানে দেখো এক্স বাই এক্স ওয়াই মাইনাস, এখানে লিখিনি এটা স্টেপ জাম করেছি, মানে এখানে কী হবে ব্যাপারটা জানো কি, এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 1। ওকে, এবার দেখো তাহলে এটা আমি লিখলাম। এবার কি দেখো উপরে এক্স নিচে এক্স কেটে যাবে, তাহলে এই এক্স আর এক্স কেটে গেল, আর এখানেও কি এই ওয়াই কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে 1 বাই ওয়াই বাই 1 বাই এক্স সমান 2। এখানেও দেখো তাহলে এই এক্স আর এক্স কেটে যাবে, তাহলে কী পড়তে হবে 1 বাই ওয়াই এই ওয়াই কেটে গেলে 1 বাই এক্স, 1 বাই ওয়াই মাইনাস 1 বাই এক্স সমান 1। এখানেও দেখো তাহলে কি মাইনাস 1 বাই এক্স সমান কত 1 মাইনাস 1 বাই ওয়াই, তাহলে এই যে মাইনাস এক্স এটার দরকার তোমার, তাহলে এটা নিয়েছি, আর 1 মাইনাস এটাকে পাশে নিয়ে চলে গেছি। এবার এটাকে যদি প্লাস করি তাহলে কি প্রত্যেকটার সঙ্গে মাইনাস গুণ করতে হবে, যদি এটা মাইনাস আছে না, যদি এটাকে আমি প্লাস করি তাহলে কী করতে হবে প্রত্যেকটার সঙ্গে গুণ করতে হবে। সমান সমীকরণে কোনো কিছু চেঞ্জ করা মানে ডান দিকের সঙ্গে চেঞ্জ করা, বাঁ দিকের সঙ্গে চেঞ্জ করা, এটা ছোটোবেলা থেকে শিখে আসছো। তাহলে এখানে মাইনাস ছিল, এখানে যদি প্লাস করতে হয় তাহলে মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে এটাও প্লাস মাইনাস ওয়াই মাইনাস 1 প্লাস 1 বাই ওয়াই। ওকে, তাহলে এখানেও কী হবে 1 বাই এক্স সমান 2 মাইনাস ওয়াই, তাহলে 3 নম্বর 4 নম্বর পেয়ে গেলাম। এবার 3 নম্বর 4 নম্বর তুলনা করবো, 2 মাইনাস 1 বাই ওয়াই মাইনাস 1 প্লাস 1 বাই ওয়াই। শুধু এখানটা একটু বোঝার ব্যাপার আছে, নাহলে একদম ইজি অঙ্ক এটা। দেখো একদম সেম আগের মতন, তাহলে মাইনাস 1 বাই ওয়াই ছিল, 1 বাই ওয়াই আছে, এখানে প্লাস 1 বাই ওয়াই ছিল, এটাকে আমি নিয়ে আসলাম। এখানে কত মাইনাস 1 ছিল, এখানে 2 ছিল, 2টাকে আমি সমানের পাশে নিয়ে এসেছি। তাহলে এবার মাইনাস 1 মাইনাস 1 তো কত হবে মাইনাস 2 ওয়াই, আগেরগুলো করিয়েছে দেখবে, মাইনাস 1 মাইনাস 2 তাহলে কত মাইনাস 3, সেম চিহ্ন নিজের মধ্যে যোগ হবে আর ওই চিহ্নটা বসবে, তাহলে ওয়াই সমান কত হবে 2/3, মাইনাস মাইনাসে কেটে যাবে 2/3। এবার ওয়াইয়ের মান যদি আমি 3 নম্বর সমীকরণে বসাই, মানে এই সমীকরণটায় বসাই, তাহলে ওয়াইয়ের মান কত 2/3 পেয়েছি, তাহলে দেখো বসিয়েছি, তাহলে 2 মাইনাস 1 বাই ওয়াই, ওয়াইয়ের জায়গায় কত বসিয়েছি 2/3। এবার এই 2/3টা কী হবে উল্টে যাবে, যদি 1/2/3 থাকে তাহলে উল্টে গিয়ে কী হবে 3/2, এবার 3/2 হয়ে গেছে। এবার 2 এর নিচে কিছু না, মানে কত 1 আছে, লসাগু করলে কত 2 হবে, 2 দুগুণে 4 মাইনাস 3, তাহলে 1/2। এবার দেখো আগের মতন 1 বাই এক্স সমান কত 1/2 হয়েছে, তাহলে এটা কত হবে এক্স সমান কত 2 হবে। এবার 10এরটা দেখো, 10এরটা কী বলছে, 10এর আগে অঙ্কটা দেখো, 10এর অঙ্কটাও কিন্তু একটু আলাদা টাইপের। 10এর অঙ্কটা বলছে যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 4 আর এক্স প্লাস ওয়াই বাই 5 সমান 5, আর এটা আছে। দেখো এখানে কেমন কী করবেন, জাস্ট নর্মালি যেমন সরল করি না সেরকম সরল করবো, মানে 5 4 20 লসাগু করবো, দিয়ে গুণ করবো, সিম্পল, ঠিক আছে। কোনো চাপ বেশি চাপ নিও না, হালকাভাবে বুঝে শুনে করবে, ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া করার দরকার নেই, ঠিক আছে। দেখো এখানে দেখো তাহলে কি 5 আর 4 লসাগু করলে কত হবে 20 হবে, 5 4 20। এবার তাহলে কি 5-এর সঙ্গে 20 ভাগ করলে কত 4, 4কে দিয়ে উপরে গুণ করো 4x প্লাস 4y, 4 5 20, 5, 5x মাইনাস 5y সমান 5 ছিল 5 পড়ে থাক। এবার দেখো তাহলে কি 4x 5x, তাহলে দুটো সেম চিহ্ন যোগ হবে, যোগ হলে কত 9 হবে, 4y মাইনাস 5y দুটো বিপরীত চিহ্ন এর মধ্যে বিয়োগ হবে, যার চিহ্ন বড় সে বসবে, তাহলে মাইনাস ওয়াই সমান এই 20-র সঙ্গে 5-এর গুণ করে দিচ্ছি কোনা কোনি, তাহলে 5 20 100। এখানে আমি কী পেলাম 9x মাইনাস 100 সমান ওয়াই। দেখো এখানে একটু চেঞ্জ করেছি কেন, কারণ এখানে ওয়াইয়ের জায়গায় কিন্তু কিছু নেই, কিন্তু এক্সের জায়গায় আছে 9, মানে এক্সের মান যদি আমি বার করতে হয় তাহলে ওয়াইটাকে আমাকে এবার নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর 9 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু আমি যদি ওয়াইয়ের মান বার করতে চাই তাহলে আমাকে কাকু দিয়ে ভাগ করতে হবে না, নর্মালি আমাকে শুধু এই এক্সটাকে এবার নিয়ে চলে আসলেই হবে। তার সিম্পলি করেছি, মানে ওয়াইটাকে আমি এই পাশে নিয়ে এসেছি আর 100টাকে করেছি। দেখো 9x মাইনাস 100y, 100 সমান ওয়াই। এ পাশে সিম্পল, দেখো এ পাশে সরল করেছি, সরল করার পর কী করেছি ওয়াইয়ের মান বার করেছি, দেখো 9x প্লাস ওয়াই সমান 116 না 116, আর এখানে ওয়াই সমান 116 মাইনাস 9x প্লাস 3 নম্বর 4 নম্বরের তুলনা করে দিয়েছি, একদম সাধারণ, এটা কোনো জটিলতা নেই এখানে। এখান থেকে আমি কি এক্সের মান পেয়েছি, যেহেতু আমি ওয়াইয়ের মান বার করছি তার জন্য এক্সের মান পেয়েছি, এক্সের মানটা আমি 3 নম্বরে বসিয়ে দিয়েছি, ওয়াইয়ের মান পেয়ে গেছি। ওয়াইয়ের মান কত পেয়েছি দেখো এক্স সমান 12 আর ওয়াই সমান 8। আচ্ছা, এবার 11 আর 12টা তোমরা হচ্ছে গিয়ে নিজেরা করবে, নাহলে পরের নেক্সট ভিডিও যখন আমি করবো নেক্সট ভিডিওতে 11 12টা করে দেবো আর 5.5টাও করাবো আর কি।